মুখে কাপড় গুজে গলায় ছুরি ঠেকিয়ে বাড়িতে দুঃসাহসিক ডাকাতির বর্ণনা দিয়েছিলেন রিজেন্ট পার্কের গৃহকর্ত্রী। সেন্ট্রাল অ্যাভিনিউ দমদমের ডাকাতির আবহে ফের এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছিল নাগরিক নিরাপত্তা নিয়ে। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই বেরিয়ে এলো আসল রহস্য। পুরোটাই গল্প। আসলে নিজের বাড়িতেই ডাকাতির ষড়যন্ত্র গৃহকর্ত্রীর। পুলিশের টানা জিজ্ঞাসাবাদে ষড়যন্ত্রের কথা স্বীকার গৃহকর্ত্রী সোনালী বিশ্বাসের। জামাইবাবু রাজা নাগকে সঙ্গে নিয়ে চুরির ছক কষেছিলেন তিনি। বক্তব্যে অসঙ্গতিতে গ্রেফতার দুজনেই। মহিলার বয়ানের সঙ্গে সিসিটিভি ফুটেজের বিস্তর অসঙ্গতি ছিল, জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। রিজেন্ট পার্কের ইনসিডেন্ট বললেন। রিজেন্ট পার্কে তো আমরা দেখলাম যিনি মহিলা কমপ্লেন্ট করেছিলেন ওনার কিছু সাসপিশিয়াস রোল ছিল অ্যান্ড সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। ওই সিসিটিভি ফুটেজে উনি যেটা এফআইআরে যে লিখেছেন তার সঙ্গে ম্যাচ হচ্ছে না। দেয়ার ওয়াজ এ বিগ মিসম্যাচ বিটুইন হোয়াট উনি যেটা এফআইআরে যেটা লিখলেন এই টাইমে এইরকম ইনসিডেন্ট হয়েছে, সেটা সিসিটিভি যেটা লাগানো ছিল ওর সঙ্গে একদমই ম্যাচ হচ্ছিল। তো we had some genuine suspicion based on which further action happened. সাজানো চুরির দায় অন্যের ঘাড়ে ঠেলে দেওয়ার জন্য ডাকাতির গল্প ফেঁদেছিলেন সোনালী। তবে শেষ রক্ষা হলো না, নিজের জালেই জড়ালেন তিনি। সোনালী ও তার জামাইবাবু ছাড়া আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। সুস্মিত মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।